আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই বাসাতে সুস্থ আছো আল্লাহর কৃপায়। আজকে আমি সপ্তম শ্রেণী একটি ক্লাস নিব। তোমরা অবশ্যই অবগত আছো আমাদের স্কুল শাখায় ধারাবাহিকভাবে ক্লাস চলছে সিলেবাস অনুযায়ী। আজকে হচ্ছে ধারাবাহিক ক্লাসের সপ্তম অধ্যায়ের চতুর্থ ক্লাস 7.2 7.1 শেষ হওয়ার পরে 7.2 গত ক্লাসে কয়েকটি অঙ্ক করা হয়েছে। আজকে বাকি অঙ্কগুলি তোমাদেরকে করব আর করিয়ে দিব। আর লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, কেউ আসো কিনা সেটা একটু শিওর করে দাও। স্যার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আক্তার স্যার যদিও হাসতেছে, মনে হয় কেউ নাই। আচ্ছা, আমরা গত ক্লাসে 4 পর্যন্ত মনে হয় করিয়েছিলাম। তোমরা একটু বইটা নাও, খাতা কলম রেডি রাখো। 5-এ দেখো লেখছে কোনো সংখ্যার, প্রত্যেকটাই কোনো সংখ্যার কথা বলছে। যখন সংখ্যার কথা বলে তখন অবশ্যই ধরে নিব সংখ্যাটি এক্স, কারণ এখানে চলক হচ্ছে এক্স। যখনই কোনো সংখ্যার কথা বলে তখন কি ধরবো? ধরি সংখ্যাটি এক্স। এখানে সে একই কথা বলছে, যে রাইটারে বইটা লিখছে তার একই কথা, যে কোনো সংখ্যা। শুধু আমরাও সেইভাবেই করব, যে কোনো সংখ্যা মানে সংখ্যাটি এক্স ধরে নিই। আগে ধরি সংখ্যাটি এক্স। তারপর আমরা একটু প্রশ্নটা পড়ি, যে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হয়। কোনো সংখ্যার অর্ধেক, সংখ্যাটির অর্ধেক, আমরা কি অংশটা লিখে নিই। সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি বলো? x/2। ওই সংখ্যারই 1/3, 1/3 মানে কি? সংখ্যাটির 1/3। 1/3 কি? x/3। একটু ভালো করে বুঝতে হবে যে অর্ধেক হচ্ছে x/2 আর 1/3 হচ্ছে x/3, 3/1 3/1। সুতরাং বলছে সংখ্যাটির অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে, তার মানে প্রশ্নমতে লিখতে পারি আমরা এখন অনায়াসে। প্রশ্নমতে দেখো, এই সংখ্যাটির অর্ধেক থেকে সংখ্যাটির 1/3 বিয়োগ করলে কত বলছে? প্রশ্নে বলা আছে 6, বিয়োগফল 6। এখন আমরা খুব সহজেই x এর মানটা বের করতে পারবো। সেটা কি? লসাগু 2 আর 3 এর লসাগু হলো 6। আমরা জানি হরকে হর দ্বারা ভাগ করতে হয়। 2কে যদি 6 দ্বারা ভাগ করি কত হয়? 3। লবের সাথে গুণ, কত হলো? 3x মাইনাস। একইভাবে লবকে লব দ্বারা যদি ভাগ করি 2, এর সাথে x গুণ, কত হলো? 2x সমান 6। বা এটা বিয়োগ করলে কত হয়? 3টা থেকে 2টা চলে যায়, একটা x থাকে। যদি মনে করো তোমাদের সমস্যা হয় যে 3টা x থেকে 2টা x বিয়োগ করলে কি থাকে? একটা x থাকে। এখানে শুধু x লিখবা। যেমন তোমার যদি 3টা কলা থাকে, আমি যদি 2টা কলা নিয়ে যাই, একটি কলা লিখব, শুধু কলা লিখলে হবে, তাই না? একইভাবে x লিখব সমান 6। বা এখন আমরা কি করব? একান্তকরণ, 6 × 6 লিখে দাও। একান্ত আর গুণন লিখলে ভালো হয়। আর গুণন করে। সুতরাং 1 = 6 × 6 = 36। এখন আমরা লিখে দিতে পারবো, যেহেতু সংখ্যাটি ধরেছি x, সুতরাং আমরা সংখ্যাটি কি? 36। এ হলো তোমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, লাইভ ক্লাসটা কি কেমন দেখা যাচ্ছে আমাকে একটু শিওর করো। আমার 9ম শ্রেণী একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে, যদি আমরা 7ম শ্রেণী ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তোমাদেরও কিন্তু শেখার দরকার আছে এই কারণেই, কারণ গণিত মানে সব ক্লাসের সাথে সব ক্লাস সংযুক্ত আছে, সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে দেখো পরের অংশটা কি বলছে। পরের অঙ্কে কি বলছে? 5, 6 আমি সবগুলো অঙ্ক করে দিব, তারপর সৃজনশীল আলোচনা করব। 6 বলছে 3টি ক্রমিক সংখ্যার
স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? ক্রমিক, পর্যায়ক্রমে। যদি আমি 5 থেকে শুরু করি 5, 6, 7, 8, অথবা যদি 10 থেকে শুরু করি 10, 11, 12, 3টা সংখ্যা। যদি 1 থেকে শুরু করি 1, 2, 3, এইগুলি হচ্ছে ক্রমিক সংখ্যা। সুতরাং যদি ক্রমিক সংখ্যা বলা হয়, 3টি ক্রমিক সংখ্যাতে একটা x হবে, আর একটা x+1, আর একটা x+2। তো ধরি একটি সংখ্যা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, সেটা দিলে ভালো হয়। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথমটি এত লিখেই পাবে, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা x। দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বসিয়ে দিছি। প্রথম সংখ্যা হলো x, দ্বিতীয় সংখ্যা হলো 2x, তৃতীয় সংখ্যা হচ্ছে 3x। এই 3টি সংখ্যার সমষ্টি, তার মানে কি যোগ করতে হবে প্রশ্ন মতে x প্লাস 2x প্লাস 3x সমান কত? সমষ্টি দেখো তোমাদের বইয়ে লেখা আছে কত? 63, 63। এখন যোগ করে আমরা শুধু x এর মানটা বের করলে অঙ্ক হয়ে যাবে। 3, 2, 5 আর 1, 6, 6x সমান 63। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। বা x সমান 6/3/6। সুতরাং x সমান, যদি আমি 6 ভাগ যায় না, 3 দিয়ে যদি ভাগ করি 2 হবে, 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2, 1। এ হলো x এর মান। তাই প্রথম সংখ্যাটি আমরা পেয়ে যাব, দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব, তৃতীয়। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। সংখ্যা 3টি নির্ণয় করো। এখন তুমি মানটা বসায় দাও, দেখো কত হয় মান। বিশ, 21, 22। আচ্ছা, এখানে তোমাদের বইয়ে মনে হয় একটু ভুল আছে। সেটা হলো এখানে 63 হবে না, 60 হবে। হ্যাঁ, 60 দিয়ে করো। 63 হবে না, 60 দিয়ে করতে হবে, দিয়ে হয়ে যাবে। এই না, 60 হলে হবে না। আচ্ছা, যা আছে সেটা দিয়ে করি। আচ্ছা, সুতরাং প্রথম সংখ্যা কত? 21/2। যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, ভগ্নাংশ হওয়ার কথা না। আমরা প্রথম সংখ্যাকে 20 ধরি। ও, ভুল হয়েছে। আচ্ছা, আমি আরেকটু প্রথম থেকে করি, অঙ্কটা একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটি সংখ্যা x, যেহেতু ক্রমিক সংখ্যা, একটি সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x+1, তৃতীয় সংখ্যা x+2। প্রথম সংখ্যা কি x, দ্বিতীয় সংখ্যা x+1, তৃতীয় সংখ্যা x+2। ক্রমিক সংখ্যা হচ্ছে 1 1 করে বাড়ে, তাই না? প্রশ্ন মতে যে x প্লাস x+1 প্লাস x+2 সমান 63। এখন যোগ করে দাও, 1টা 2টা 3টা, 3x প্লাস 3 সমান 63, বা 3x সমান 63 মাইনাস 3। এটা কি করবো আমরা? পক্ষান্তর। মাত্র শুরু করছে, 3:30 পর্যন্ত। বা x সমান কত? বিয়োগ করলে 60/3। সুতরাং x সমান 20। সুতরাং আমরা দেখে পালাম কি x এর মান 20। তার মানে প্রথম সংখ্যা 20,
এই প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 20 যোগ 1 সমান 21, তৃতীয় সংখ্যা 20 যোগ 2 সমান 22। এ হলো উত্তর। তো অ্যান্সারটা যদি তুমি এইভাবে লিখতে চাও লিখতে পারো যে 20, 21, 22। বুঝতে পারছো? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে একটা x, তারপর দ্বিতীয়টা হবে x+1, তৃতীয়টা হবে x+2। সুতরাং তিনটি সংখ্যার যোগফল যা হয় সেটা হচ্ছে। আচ্ছা, এরপরে আসো পরের অঙ্কতে যদি আমি যাই তখন কি করতে হবে। 7 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল, এখন একটি সংখ্যা বলে নাই, দুটি সংখ্যা বলছে। দুটি সংখ্যার যোগফল কত? 55, আর বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান সংখ্যা দুটি কত? দুটি সংখ্যা গুণফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, আর শর্ত বলা আছে। যোগফল দেওয়া থাকলে কি করা যায় দেখো, আমি যদি দুটি সংখ্যার যোগফল মনে করো 9 মনে করি, এর মধ্যে একটি সংখ্যা যদি 2 হয়, অপর সংখ্যা কত হবে? সমষ্টি থেকে 2 বিয়োগ করতে হবে। একটি সংখ্যা 2 হলে অপরটি কি হবে? 9 - এত। সুতরাং কোনো দুটি সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে, একটি যদি আমি x ধরি, একটি সংখ্যা যদি x ধরি, অপর সংখ্যা হবে x, 9 - x, সমষ্টি থেকে বিয়োগ। সবসময় এটা মনে রাখতে হবে। দুটি সংখ্যার সমষ্টি যদি থাকে, একটি সংখ্যা x ধরলে অপর সংখ্যা সমষ্টি মাইনাস x ধরি। একটি সংখ্যা x, অপর সংখ্যা কত? সমষ্টি কত আছে বলো দুটি সংখ্যার? 55 - x। প্রশ্ন মতে, প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে, কারণ শর্ত মতেটা একটু গুরুত্বপূর্ণ এখানে, যে দুটি সংখ্যার যোগফল 55, এই জন্য একটি সংখ্যা x ধরলে একটা সংখ্যা হবে 55 - x। বলছে বড় সংখ্যাটির, তার মানে এখানে বড় ছোট ধরতে হবে। আমি যদি এটাকে বড় ধরি, বড় সংখ্যা, আর এটা যদি ছোট ধরি, তে সুন্দর হবে। কারণ বলছে বড় সংখ্যা ছোট সংখ্যা, এখানে একটি অপরটি হলো বড়। যদি বলে বৃহত্তম ক্ষুদ্রতম, তখন বৃহত্তম ক্ষুদ্রতম লিখতে হবে। বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যা কত? x, এর 5 গুণ। 5 গুণ মানে 5 দিয়ে গুণ। বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সমান 6 গুণের সমান ছোট সংখ্যা। খুবই সহজ একটা শর্ত, যে বড় সংখ্যাটির 5 গুণের সাথে ছোট সংখ্যাটির 6 গুণ করলে দুইটা সমান হয়ে যাবে। বড় সংখ্যাটির 5 গুণ সমান ছোট সংখ্যাটির 6 গুণ। এখানে সমান কথাটা বলে নাই, বলছে না, শেষে বলছে অবশ্য, যে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এখন গুণ করে দাও। আমরা যে 7.1 যে সমাধান করেছি ওইটার অনুরূপ অঙ্ক। 5 × 6 = 30, 5 × 6 = 30, 31 × 32 = 33 -6x। এক্সটা এক পাশে নিয়ে আসো, যেহেতু আমরা x এর মান বের করব, সমাধানের খাতিরে আমাদের কি পক্ষান্তর করতে হয়, আর সেটা জানি যোগ বিয়োগ থাকলে কি হবে? যোগ হবে। বা 11x = 33 0, বা x = 33 0/11। সুতরাং x সমান কত? 30। 3 × 11 = 33, একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, ক্যালকুলেটরের ব্যবহারটা একটু কমাতে হবে, তা দিয়ে তোমাদের ব্রেনটা ডেভেলপ বেশি হবে। দেখো 5 × 6 = 30, হাতের 3, 5 × 6 = 30 আর 3 = 33, ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। 3 × 11 = 33, একটা শূন্য দিয়ে দিলাম। সুতরাং বড় সংখ্যাটি 33 হবে, ছোট সংখ্যাটি বিয়োগ করে দাও। সুতরাং বড় সংখ্যা কত? 30, ছোট সংখ্যা কত? 55 - 30, 5 2 25। অ্যান্সার বড় ছোট লিখলেও পারো, না লিখলে ডাইরেক্ট যদি 30, 25 লেখো তাও
হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ যে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটি কিভাবে লিখতে হয়। আচ্ছা, লাইভ ক্লাস যারা দেখতেছো একটু মেসেজ দিয়ে দিও, স্যার আমার রুল এত, নাম এত, নইলে কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ আজকে দেখা যাচ্ছে একজনও রুল নাম্বার দেও নাই, অবশ্যই রুল নাম্বার দিতে হবে, নাম লিখতে হবে। 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো? দেখো, বড় সংখ্যাটি এক্স, সমষ্টি দেওয়া আছে, এই জন্য ছোট সংখ্যাটি সমষ্টি মাইনাস এক্স। বড় সংখ্যার 5 গুণ, এই জন্য এক্সের সাথে 5 গুণ, ছোট সংখ্যার 6 গুণ, এই জন্য এটার সাথে 6 গুণ করছি, সমান, মাঝখানে একটা সমান চিহ্ন দিছি। সমাধান বের করে এক্স এর মান বের করা হয়েছে। 8 নম্বর অঙ্কে যদি চলে যাই আমরা, তখন কি হবে? একটু প্রশ্নটা পড়তে থাকো তোমরা। দেখো কি লেখা আছে, গীতা, রীতা, মিতা একত্রে 180 টাকা পায়। রীতার চেয়ে গীতার 6 টাকা কম, মিতা 12 টাকা বেশি, কার কত টাকা? এখানে কার সাথে কার তুলনা করেছে সেটাকে আমরা ধরতে হবে। বলছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, রীতার চেয়ে গীতার কম। রীতার যদি এক্স হয়, গীতার হবে এক্স মাইনাস 6, আর ও মিতার 12 টাকা বেশি, মানে রীতার সাথে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? রীতার। আমি আবার বলি, দেখো একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। রীতার চেয়ে গীতার 6 টাকা বেশি, রীতার চেয়ে গীতার বেশি। রীতাকে এক্স ধরলে গীতার হবে এক্স মাইনাস 6, আর এরপরে হচ্ছে আরেকজনের নাম কি, মিতা, মিতার হচ্ছে 12 টাকা বেশি, তাই 12 টাকা যোগ হবে কার সাথে? সেই রীতার সাথে। এই জন্য লিখবো দড়ি রীতার। কি বলছে এখানে? 3 জনের একত্রে টাকা। রীতার আছে এক্স টাকা, রীতার, ঠিক আছে। আর গীতার আছে 6 টাকা কম, গীতার আছে 6 টাকা কম, এক্স থেকে 6 টাকা কম। গীতার আছে কি 6 টাকা কম, এক্স মাইনাস 6। আর মিতার আছে 12 টাকা বেশি, মিতার আছে এই সেই রীতার সাথে তুলনা করছে, কিন্তু এখানে অন্য কারোর সাথে তুলনা করছে না, 12 টাকা বেশি। আমি আবার বলি, রীতার সাথে গীতার তুলনা করছে, আবার রীতার সাথে মিতার তুলনা করছে। যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেটাকে প্রথমে ধরতে হবে। রীতার ধরছে 1 টাকা, গীতার হচ্ছে কম যেহেতু মাইনাস, আর মিতার যেহেতু বেশি প্লাস। এই 3টা টাকা যোগ করলে আমরা 180 টাকা পাবো। প্রশ্ন মতে এক্স মাইনাস 6 এক্স প্লাস 120 সমান 180 টাকা, 180 টাকা। এখন এক্স এর মানটা বের করো। দেখো কয়টা এক্স, 1টা 2টা 3টা এক্স, 3x, প্লাস 12 থেকে মাইনাস 6 বিয়োগ করলে প্লাস 6, যোগ বিয়োগ ক্যালকুলেটরে করা ভালো নয়। 180 মাইনাস 6, এখানে পক্ষান্তর করা হয়েছে কিন্তু, ঠিক আছে, লিখে দিতে পারো। 180 তে বিয়োগ করলে কত হয়? 174। 6 আছে 10 হবে, 4 হলে হাতের 1 গেলে জানতেই, 8-তে 1 গেলে 7 হয়, এই বা 1 সমান 174/3। সুতরাং 1 সমান, দেখো এটা ভাগ করলে তুমি ভাগ করতে পারো, অথবা মনে মনে ভাগ করলে হবে, যে এইভাবে ভাগ রাফ করে দিতে পারো। 174, ক্যালকুলেটর ব্যবহার করবো না, 3 5 15, 2 4, তো কত? 3 8 24, কত হলো? 58। সুতরাং রীতার আছে 58 টাকা, গীতার আছে কত? ওইখানে শুধু মান বসাই দিবে, এই এক্স এর মানটা শুধু এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। সুতরাং রীতার আছে কত? 54 টাকা, গীতার আছে 58 মাইনাস 6 টাকা, কত হয়? 52 টাকা। তারপর কার আছে? মিতার আছে কত? এই 58 মাইনাস 12,
প্লাস 12 টাকা কত হয় 0.70 টাকা। অঙ্কটা হয়েছে কিনা সেটার জন্য তোমরা এই 3টা টাকা যোগ করো, যোগ করলে অটোমেটিকই 180 টাকা হবে। সুতরাং উত্তরটা কি হবে, অ্যান্সারটা হবে 58 টাকা। আলাদা করে লিখতে হবে না, যেন গীতার মিতার রিতারকে লিখতে হবে, কারণ লেখা তো উপরে আছে। 58 টাকা, 52 টাকা ও 70 টাকা। তো আজকে কোন পর্যন্ত করালাম, 5 থেকে 5, 6, 7, 8 4টা অঙ্ক করানো হয়েছে। সেই জন্য আমরা যদি লাইভ ক্লাসটা উপস্থিত থাকি সবচেয়ে ভালো হয়। তো 7 স্টুডেন্ট সবচেয়ে অবহেলিত, তারা কথা শুনতেছেন, একেবারেই ক্লাসে উপস্থিত হচ্ছে না। অবশ্যই উপস্থিত হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টটা যেন সুন্দর হয়। তোমাদের ম্যাথ 12 তারিখে ম্যাথের অ্যাসাইনমেন্ট পাইবা, সুতরাং ম্যাথ পরীক্ষার জন্য সুন্দর হয় সেদিকে একটু মনোযোগ রাখার জন্য আমরা বলবো যেন অনলাইন ক্লাসে থাকো। অনলাইন ক্লাসে সেই অংশগুলো একটু বুঝিয়ে দেওয়া হবে, এই জন্য পরবর্তী ক্লাসে যেন তোমরা অনলাইন ক্লাসে অবশ্যই থাকো সেই আহ্বান জানিয়ে এবং সুস্থতা কামনা করে এবং করোনা থেকে মুক্তির জন্য যা করণীয় সরকারি নির্দেশনী স্বাস্থ্যবিধি মেনে চলতে পারো সেদিকে আহ্বান করেই আজকের মতো ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।